মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। আব্দুর রহমান, তার মানে হলো আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, শরীর নাপাক হয়ে গেলে নাপাক শরীর নিয়ে বাজারে হাটে ঘাটে ঘুরে বেড়াবে না, সময় মতো পবিত্রতা অর্জন করে ফেলবে, ওই সমস্ত উম্মতেরা মূলত হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলের সাথে তাদের থাকতে হবে না। মূলত তারা আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে হাসরের ময়দানে থাকবে। আব্দুর রহমান, যদি হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে থাকতে চাও তবে ফরজ গোসলের প্রতি যত্নবান হইও, পবিত্রতার প্রতি যত্নবান হইও। সিঁড়ি কয়টা হইল? হ্যাঁ, সিঁড়ি কয়টা? কোন জায়গার সিঁড়ি? বলি হওয়ার সিঁড়ি 1 নম্বর। হ্যাঁ, যত্ন সহকারে নামাজ 2 নম্বর, 3 নম্বর মাশাআল্লাহ ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া। এই 3টা ঠিক। আপনি যে আল্লাহর ওলি হইবেন নির্ঘাত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজে বলছেন কানা ওয়ালি হাক্কা। 3টা সিঁড়ি যারা অতিক্রম করবে তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। নামাজ, রোজা, পবিত্রতা। মন থাকবো নি কথাটা ইনশাআল্লাহ? মনে থাকবো? মোটামুটি কি 3টা সিঁড়ি আমি বলতে পারছি? এবার আমি শেষ করি। শেষ করার আগে আমার তো কিছু অভ্যাস, বাজে অভ্যাস আছে, পরীক্ষা নিরীক্ষা করার আছে না? আছে। কিছু কথা জিগে এলাই আবার বলি, ভাই সিঁড়ি কয়টা? হ্যাঁ, কোন জায়গার সিঁড়ি? আচ্ছা, নিকৃষ্ট চুর কেডা? জুতা চুরের চোখ খারাপ? নামাজে চুরি করে কেমনে? কার কানের ভিতরে শয়তানে ভেসক করে? যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। কেডা পেশাব করে? আরে আরো জোরে, এটাই তো শুনতাম চাইতাছি। শয়তানে। তাহলে ফজর নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ জামাতে বললে সারা রাত জেগে থেকে নামাজ পড়েন নাকি পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা কই, এর শাকের নামাজ 2 রাকাত পড়লে কয় লাখ টাকার বাণিজ্য হয়? কেমনে হয়? একটা হজ পাওয়া যায়, একটা উমরা পাওয়া যায়। মোটামুটি কেমন বুঝাইতাম পারছি? আমি আর পারতাম না আজকে, আর আমার আর জান দিতেছে না। এতক্ষণ অত ঢিল্লা ঢিল্লা ভাবছিলাম 9টা বাজে শেষ করবো, আমারে ঘুরে 11 একেবারে 9টা 20 পর্যন্ত পৌঁছাইছে। এরপরে 60 কয়টা বাজায় আমি কই পারতাম না। গ্যারান্টি থাকলে আরো 2-4-5 মিনিট লাগলেও করতাম। গ্যারান্টি গ্যারান্টি নেই। এই কাছাকাছি আমি বুঝি, এই কাছাকাছি আমি ভালোই বুঝি। কারণ যখন বলছে নান্দাইল, তো 20 মিনিটের পথ আছে নান্দাইল থেকে। এখন আরেকটু না, আর দরকার নাই, আরেকজন দেন 10-15-20 মিনিট, আধা ঘন্টা লাগুক করুক। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আর মুরব্বীরা, আমি একটা আবদার করে দিয়ে যাই। ওই আতর রহমান সাহেব কই হইলা, কই গেছে গা? হ্যাঁ, ওই যে নীলগঞ্জি, ওই নীলগঞ্জির কথাটা কই। এই যে মাদ্রাসাটা করতেছে আপনাদের এলাকার জন্য, এটা কি উপকারী একটা প্রোগ্রাম না? আলহামদুলিল্লাহ, এই কয়েকটা বছর যাবত তার শয়নে স্বপনে শুধু এই চিন্তায়, জায়গা কেমনে কিনন, কেমনে মাদ্রাসা চালান, এই চিন্তা। আপনারা একটু নজর দিয়েন তার দিকে, ইনশাল্লাহ দিবেন তো? সবাই একটু নজর দিবেন এবং হেল্প করবেন। মাদ্রাসাটা হোক রুট লেভেল একটা চমৎকার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। আপনারা তার একটু উৎসাহ দিয়ে, সাহায্য যতটুকু পারেন করবেন, একটু উৎসাহ আপনারা তাকে একটু দিয়েন। আমি একটু অনুরোধ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলছে, আচ্ছা দেন দেন, আচ্ছা বলে রিসিভ করেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আপনাদের সম্মুখে অত্যন্ত সাবলীল ভাষায় কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান বয়ান পেশ করতেছিলেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, নরসিংদী উপজেলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত